রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। এই যে সকাল সকাল গোপাল সোনার বাল্যভোগ দর্শন এবং গোপাল সোনার দর্শন করে নাও। তো এরপরে টিউশন পড়তে চলে যাবো এবং তারপরে এসে কিন্তু আমি গোপালে 10টার ভোগটা 10:30টায় লাগিয়েছি। আজকে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সব দিন সমান যায় না। আর আজকে 10:30টার সময় যদি আমি অন্য কিছু করতাম তাহলে আরও টাইম লাগতো করতে। তো কালকে মুড়ি দিয়েছিলাম, আজকে মুড়ি দেবো বলে ভাবলাম যে না, আজকে একটু চিপস দিই গোপালকে। তো আলুর শুধু সাদা চিপসটা কিনে নিয়ে এসেছিলাম, ওটাই দিয়েছি গোপাল সোনাকে। আর এই যে দুধ গরম করছিলাম, তো দুধটা পরে দিয়ে গেছে, আমি আর দিইনি গোপালকে, দুধটা রেখে দিয়েছি। সন্ধ্যাটা দেবো করে ভাবলাম, তো দেখি কি হয়। সন্ধ্যাটা আবার চাউমিন করবো ভাবছি আজকে। তো যাই হোক, এই যে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এবার অন্যটা চাপিয়ে দেবো। দিয়ে আমি সব সবজি বানিয়ে নিয়েছি। তো এক এক করে সব রান্না করবো, তোমাদের সাথে সব কিছু দেখাবো। এবং তার সাথে আমি আমার ঠাকুরের কথা তোমাদের সাথে কিছু বলবো, আমাদের ধর্ম বিষয় বা ভাগবত গীতা বিষয় বা আমাদের সামাজিক বিষয়, সব রকম কথাই তোমাদের সাথে আলোচনা করছি এখন প্রত্যেক দিন। আর আমার আরেকটা কথা আছে যে আমি হয়তো কথার মধ্যে একটুখানি মাঝে মধ্যে একটু তুতলেই যাচ্ছি। তো এগুলো কিছু মনে করো না। তো অনেক সময় কি হয়, এত তো তাড়াতাড়িতে থাকি না। যেমন এখন দেখো আমি ভিডিওতে সাউন্ড দিচ্ছি, তো এরপরে কিন্তু আমি গোপালকে ভোগ লাগাবো। তো আজকে যেহেতু ভিডিওটা 10 মিনিটের বেশি হয়ে গেছে, 11 মিনিট হয়ে গেছে, তো এই জন্য রাতের ভোগটা তোমাদের দর্শন করালাম না। এখনই তোমাদের সাথে সন্ধ্যার ভোগ দর্শন করিয়ে দিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত রাখবো। তাই জন্য কিন্তু আমি ভিডিও সাউন্ড দিতে চলে এসেছি। তো যাই হোক, আজকের আমাদের প্রধান বিষয় হলো গীতা কাকে বলে। প্রধান বিষয় হচ্ছে এটা নয়, প্রধান বিষয় অন্যটা আছে, যে শ্রী বিষ্ণুর 10 অবতারের নাম কি কি। আর তার আগে আমি একটু গীতা সম্বন্ধে তোমাদেরকে অনেক কিছু আগেও বলেছি। তো আমি যেগুলো যেগুলো নতুন নতুন পাচ্ছি, নিজেদের কাছে আছে, আমার কাছে যেগুলো গচ্ছিত, তো সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। তো আজকের বিষয় হলো গীতা কাকে বলে। তো কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা সুরাহ রূপ করে, গুরু ওনার শিষ্যকে প্রদান করেন এবং বাস্তবিক জীবনে নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলে গীতা। তো দেখো কত সুন্দর কথা, গীতা কাকে বলে। কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান প্রচার করছে যা গীত তথা সুরাহ রূপ করে, যেটা মানুষের মনকে আনন্দ দেয়, যেটা আমরা পান করতে পারি। গীত, অনেকে গান ভালোবাসে, তাদের কথাও বলা হচ্ছে। গুরু ওনার শিষ্যকে প্রদান করে, যা গুরুদেব ওনার শিষ্য যাদেরকে বানান তাদেরকে প্রদান করছেন এবং বাস্তবিক জীবনে নানা সমস্যার সমাধানও করছেন। তো আমরা অনেক কিছুই সংসারে থাকি যেগুলোর কোনো সলিউশন থাকে না আমাদের কাছে বা কোনো সমাধান থাকে না। তো সেগুলোর কিন্তু একটাই সমাধান, সেটা হচ্ছে গীতা। তো আমরা কিন্তু বুঝতেই পারলাম যে গীতা আমাদের সব কিছুর মূল, তাই না? তো গীতাই আমাদের সংসারের সমস্যার মূল। তো যাই হোক, এটা আমাদের অবশ্যই মেনে চলা উচিত যে প্রত্যেকদিন গীতা পড়া উচিত, 1 লাইন হলেও পড়া উচিত। আমিও প্রত্যেকদিন কিন্তু টাইম পাই না, তবুও 1 লাইন পড়ার চেষ্টা করি। তো তোমরাও কিন্তু 1 লাইন হলেও পড়ার চেষ্টা করবে। তো এটাই হচ্ছে ভগবানের জন্য কিছু করা, নিজেকে উৎসর্গ করা। সবসময় তো সব কিছু তো আমরা সংসারেই করে থাকি, তাই না? তো ভগবানের জন্য 1 মিনিট দেওয়া যায়, তাই না? তো যাই হোক, আরও কিছু কথা তোমাদের সাথে বলবো আজকে, যে শ্রীমদ্ ভগবত গীতার উৎস গ্রন্থ কী। তো আমরা কিন্তু ভগবত গীতা সম্বন্ধে অনেক কিছু জানি, কিন্তু এই ভগবত গীতার উৎস গ্রন্থ কি আমরা কিন্তু জানি না। তো সেটা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্ব বা ভীষ্ম পর্ব। তো শ্রীমদ্ ভাগবত গীতার উৎস কোথায়? মহাভারতের ভীষ্ম পর্ব। তো এটাও আমরা জেনে গেলাম। তো আরও কিছু প্রশ্ন আছে আমার কাছে আজকে, সেগুলো তোমাদের সাথে বলতে চাইছি। যে নিয়ত কর্ম কি? মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করাই হলো নিয়ত কর্ম। তাহলে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে যখন আমরা সংযত করে থাকি, তার ফলে শাস্ত্রবিহিত কোনো কর্তব্য করলে সেগুলোই হলো আমাদের নিয়ত কর্ম, যেগুলো শাস্ত্রের বিরুদ্ধে। বিহিত মানে বাইরে, শাস্ত্রের বাইরে, সেসব কর্মগুলোই হলো আমাদের নিয়ত কর্ম। তো অনেক কিছু কিন্তু আমরা জানতে পারি, তাই না, গীতা ক্লাস করলে। তোমাদের সকলকে রিকোয়েস্ট আমার, তোমাদের আশেপাশে যেখানে গীতা ক্লাস হয় অবশ্যই তোমরা সেখানে যাও, গিয়ে নিজেকে ভগবানের চরণে অর্পণ করে কিছু থেকে সেখান থেকে রসাস্বাদন করো। এগুলোতে অনেক কিছু ভালো হয়।
অনেক মানুষ মিথ্যা কথা বলে, তো যে ঠাকুরের ওখানে গিয়েছি কিন্তু আমি কিছু পাইনি, তারা মিথ্যাবাদী। কেন ঠাকুরের কখনো কাউকে খালি হাতে ফেরায় না। আর যাদের জীবনে অনেক কষ্ট আছে তারা ভাবছো যে ঠাকুরকে বোঝো আমার জীবনে এত কষ্ট করলো, আমার সঙ্গে এমন কিছু ঘটে গেছে, তাহলে তো এটা আমারও বলা উচিত যে আমি ঠাকুরকে এত ভালোবাসি, ঠাকুর আমার সাথে এরকম করলো কেন করলো। তো কথাতেই তোমরা আছে নিশ্চয়ই জানো, যে করে আমার আজ তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার পাশ তার হয়ে আমি দাসের দাস। তো ভগবান কিন্তু আমাদের পরীক্ষা নেবেই। আমার জীবনেও এমন কিছু ঘটে গেছে যেগুলো আমার মানে ঠাকুরকে বিরুদ্ধ করে দেওয়ার কাজ। তো কিছু তাতে কিন্তু আমরা কিচ্ছু মনে হয়নি, কেন বলো তো, আমি ভগবানের উপর বিশ্বাস রাখি যে সে অবশ্যই আমাকে পরীক্ষাই করছে। তো যাই হোক, অনেকেই যারা ভগবানকে ভালোবাসে তাদের জীবনে অনেক কষ্ট থাকে। তারা ভেবো না যে ভগবান তোমাকে কষ্ট দিচ্ছে মানে তুমি কোনো পাপ কাজ করেছো, না, ভগবান তোমাকে পরীক্ষা করছে যে আমার ভক্ত আমাকে কতটা ভালোবাসে। সে তো চায় যে তার, আমরা যখন কোনো কিছু কিনতে যাই সেটাকে ভালো করে যাচাই করে নিই। তো ভগবানও যখন তার ভক্তকে নেবে, তার তিনিও তো যাচাই করে নেবেন, তাই না? তো এতে আমাদের অবশ্যই ধৈর্য হারানো উচিত নয়, ভগবানের চরণে আরো শক্ত করে ধরা উচিত। কে কি বললো সেই সময় বিরোধী হয়ে যাও, ভগবানের জন্য নিজের মনকে দৃঢ় প্রতিজ্ঞ করে নাও যে ভগবানের জন্যই সবকিছু। তো মিথ্যা কথা বা মিথ্যাচারী শব্দেরও কিছু অর্থ আছে। যে মূঢ় বুদ্ধি সম্পন্ন পুরুষ প্রকাশ্য কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে রূপ রসাদি বিষয়গুলোকে ভাবেন এবং ভোগ করেন, তাকে মিথ্যাচারী বলা হয়। তো দেখো এখানেও বলে দিচ্ছি মিথ্যাচারী কাকে বলা হয়। যে মূঢ় বুদ্ধি সম্পন্ন পুরুষ বা ব্যক্তি, মানে যে মূর্খ, যার কোনো বুদ্ধি নেই, সেই ব্যক্তি যখন কর্মেন্দ্রিয়গুলি সংযত করে মনে মনে রূপ রসাদি বিষয়গুলিকে ভাবেন, যেমন সংসারে উপভোগ করব, ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, এগুলোকেই বলে বিষয়। আর ভোগ করেন মানে হচ্ছে যেগুলোকে আমরা ভোগ করছি, যেমন আমরা সংসারে থেকে এই যে ঘর বাড়ি ভোগ করা বা নিজের সম্পত্তিকে ভোগ করা, টাকা পয়সাকে ভোগ করা, ভালো খাবো, ভালো গাড়ি চড়বো, এগুলোকে বলা হচ্ছে ভোগ করার কথা। তো এগুলোকে যারা নিয়ে চলে তাদেরকে বলা হচ্ছে মিথ্যাচারী বলা হয়। মানে আমরা যেগুলোকে সংসারে মিথ্যা জিনিস, যেগুলো অনিত্য, সেগুলোকে আমরা কিন্তু নিজের ভালোবাসার বিষয় বা নিজেদের ভোগের বিষয় বলে মনে করি। তো এগুলো তো অবশ্যই তোমরা সকলেই জানো, যেগুলো আমাদের একমাত্র পৃথিবীতে 3টে জিনিসই সত্য, জন্ম, মৃত্যু আর বিয়ে। তো এই 3টে জিনিস, বিয়েও সত্য নয়, জন্ম আর মৃত্যু এই দুটোই হচ্ছে সত্য। এখন বিয়েটাকেও বলা যাচ্ছে না, কারণ এখন বিয়েও 10টা কেউ করছে, কেউ 4টে করছে, কেউ 2টো করছে, কেউ করছেই না। তো যারা করছে না তারাই ভালো আছে, আর যারা করেছে তারাও বুঝতে পারছে। তো যাই হোক, আর কিছু করার নেই, আমিও যেহেতু করে ফেলেছি। তো যাই হোক, আজকের মূল বিষয় ছিল তোমাদের সাথে বললাম যেটা, সেটা হলো শ্রী বিষ্ণুর 10 অবতারের নাম কি তোমাদের সাথে বলবো। তো আমরা বিষ্ণুর যে 10 অবতারের নাম অনেক কটা জানি, কিন্তু সবগুলো হয়তো জানি না, তাই না? তো আমাদের প্রথম থেকে এক এক করে আমি 10টা নাম বলবো, তোমরা সকলেই শ্রবণ করো। তো প্রথম হলো মৎস্য অবতার, 2 হচ্ছে কুর্ম অবতার, 3 হচ্ছে বরাহ অবতার, 4 নৃসিংহ অবতার, 5 বামন অবতার, 6 পরশুরাম অবতার, 7 রাম অবতার, 8 শ্রীকৃষ্ণ অবতার, 9 বুদ্ধ অবতার, 10 কল্কি অবতার। তো 10টা অবতারের নাম তোমরা শুনলে। তো শ্রী বিষ্ণু 10টা অবতারের নাম আমি এর মধ্যে দিয়ে জানতাম, কিন্তু একটা দুটো মাঝে মধ্যে ভুলে যাই, তো সেগুলোও কিন্তু আমার মনে হয়ে গেল। যেমন পরশুরামটা ভুলে যাই, আর বরাহতা। এছাড়া কিন্তু কুর্ম, মৎস্য, নৃসিংহ, বামন এগুলো যেমন সবসময় আলোচনা করতে থাকি, তাই জন্য এগুলো মনে থাকে। তো ভুল কিন্তু আমার দ্বারাও হয়, এটা নয় যে আমি সবসময় যা বলছি সব একদম মুখস্থ করে বলছি, না, ভুল মানুষ মাত্রই হয়। তো যাই হোক, শ্রী বিষ্ণুর 10টা অবতারের নাম তোমরা নিশ্চয়ই শ্রবণ করলে। তা তোমাদের সঙ্গে যেটুকুনি পারলাম আমি অবশ্যই ঠাকুরের কথা শেয়ার করছি প্রত্যেক দিন। তো তোমরা আশীর্বাদ করে যেন তোমাদের সাথে এইভাবে ঠাকুরের কথা মানে বলতে পারি বা প্রচার করতে পারি। তো আমাদেরও কিন্তু উচিত ভগবানের প্রত্যেক দিন কোনো না কোনো কথা প্রচার করা। তো আজকে তোমাদের সাথে বললাম কি গীতা কাকে বলে, নিয়ত কর্ম কি, শ্রীমদ্ ভগবত গীতার উৎস গ্রন্থ কি, মিথ্যাচারী শব্দের অর্থ কি, আর শ্রী বিষ্ণু 10 অবতারের নাম কি। তো তোমাদেরকে অনেক কিছু জানাতে পারলাম, বা তোমরাও আমার থেকে কিছু জানতে পারলে, বা তোমাদেরকে আমি শোনাতে পারলাম, এটা ভেবে আমার নিজের খুব ভালো লাগছে।
তো তোমরা সকলেই আমার ভিডিওটা কিছু না কিছু দেখছো, তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে যে তোমরা যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ দেখো, তোমাদের একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইবে কিন্তু তোমরাও ভগবানের নামটা আরেক জায়গায় প্রচার করতে পারবে। অবশ্যই তোমাদের শেয়ার করা অবশ্যই উচিত। দেখো, যে ভালো কাজ করে তার কিন্তু সবসময় জানবে তার প্রচার কম হয়, আর যদি কেউ খারাপ কাজ করে তার কিন্তু প্রচার সবার আগে হয়। তো ভালো জিনিসের কদরও কম, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো এই জন্য তোমরা যারা ভক্ত আছো, তারা যারা আমার ভিডিও দেখো, তারা অবশ্যই তোমাদের ভাই বোন দাদা বন্ধু বান্ধবীর কাছে সবার কাছে শেয়ার করো। শেয়ার করে তাদেরকেও একটু ঠাকুরের নাম শোনার সৌভাগ্য করে দাও। এটাই হচ্ছে আমাদের ভক্তদের কাজ, যে আমি ভক্ত হয়েছি আর একজনকেও করবো। তো এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে কিন্তু পথ চলতে হবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই অবধি। তোমাদেরকে বললাম রাতের ভোগ দর্শনে যে করাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য। তো তোমরা সকলেই খুব ভালো দেখো, আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। তো রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম, খুব ভালো থেকো।